প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিখ্যাত সন্ধি এবং চুক্তি সম্পর্কে। ইতিহাস বিখ্যাত এই সমস্ত সন্ধি বা চুক্তিগুলি কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। কারণ এখান থেকে সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1665 সালে। 1665 সালে ছত্রপতি শিবাজী এবং মুঘল সেনাপতি জয় সিংয়ের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে পুরন্দরের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1665 সালে। আর যদি প্রশ্ন আসে কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে শিবাজী এবং মুঘল সেনাপতি জয় সিংয়ের মধ্যে। পরের প্রশ্ন আলীনগরের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1757 সালে। 1757 সালে বাংলার নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে আলীনগরের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1757 সালে। আর যদি প্রশ্ন আসে আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে নবাব সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে। পরের প্রশ্ন প্যারিসের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1763 সালে। 1763 সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে প্যারিসের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে প্যারিসের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1763 সালে। আর যদি প্রশ্ন আসে প্যারিসের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন মাদ্রাজের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1769 সালে। 1769 সালে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে মাদ্রাজের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে মাদ্রাজের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1769 সালে। আর যদি প্রশ্ন আসে কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন সুরাটের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1775 সালে। 1775 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে সুরাটের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1775 সালে। আর যদি প্রশ্ন আসে সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন সলবয়ের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1782 সালে সলবয়ের সন্ধি হয়েছিল। 1782 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সলবয়ের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে সলবয়ের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1782 সালে। আর যদি প্রশ্ন আসে সলবয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সলবয়ের সন্ধি হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1784 সালে। 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1784 সালে। আর যদি প্রশ্ন আসে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে
টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1792 সালে। 1792 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1792 সালে। আর যদি প্রশ্ন আসে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বেসিনের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1802 সালে। 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে বেসিনের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1802 সালে। আর যদি প্রশ্ন আসে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, লাহোরের সন্ধি কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1806 সালে। 1806 সালে রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে লাহোরের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে লাহোরের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1806 সালে। আর যদি প্রশ্ন আসে লাহোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে লিখবে রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে লাহোরের সন্ধি হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে হয় বা কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1809 সালে। 1809 সালে রঞ্জিত সিংহ এবং চার্লস মেটক্যাপের মধ্যে অমৃতসরের সন্ধি হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে অমৃতসরের সন্ধি কবে হয়েছিল, উত্তর লিখবে 1809 সালে। আর যদি প্রশ্ন আসে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে রঞ্জিত সিংহ এবং চার্লস মেটক্যাপের মধ্যে অমৃতসরের সন্ধি হয়েছিল। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সগৌলির সন্ধি কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1816 সালে। 1816 সালে নেপালরাজ অমর সিংহ থাপা এবং ইংরেজদের মধ্যে সগৌলির সন্ধি হয়। তাহলে যদি প্রশ্ন আসে সগৌলির সন্ধি কবে হয়, উত্তর লিখবে 1816 সালে। আর যদি প্রশ্ন আসে এই সগৌলির সন্ধি কাদের মধ্যে হয়, তাহলে উত্তর লিখবে নেপালরাজ অমর সিংহ থাপা এবং ইংরেজদের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, লাহোর চুক্তি কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1846 সালে। 1846 সালে শিখ এবং ইংরেজদের মধ্যে লাহোর চুক্তি হয়। তাহলে যদি প্রশ্ন আসে লাহোর চুক্তি কবে হয়, উত্তর লিখবে 1846 সালে। আর যদি প্রশ্ন আসে কাদের মধ্যে হয়েছিল সগৌলির সন্ধি, উত্তর লিখবে শিখ এবং ইংরেজদের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। তাহলে যদি প্রশ্ন আসে লখনৌ চুক্তি কবে হয়, উত্তর লিখবে 1916 সালে। আর যদি প্রশ্ন আসে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল, কংগ্রেস এবং মুসলিম লীগের সঙ্গে। 1916 সালে কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ অধিবেশন হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1931 সালে। 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়। তাহলে যদি প্রশ্ন আসে গান্ধী আরউইন চুক্তি কবে হয়, 1931 সালে।
আর যদি প্রশ্ন আসে গান্ধী আরউইন চুক্তি কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পুনা চুক্তি কবে হয়? বিখ্যাত পুনা চুক্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1932 সালে। 1932 সালে মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়। তাহলে যদি প্রশ্ন আসে পুনা চুক্তি কবে হয়, উত্তর লিখবে 1932 সালে। আর যদি প্রশ্ন আসে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, তাহলে উত্তর লিখবে বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে পুনা চুক্তি হয়েছিল। আমাদের এটাই ছিল লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। আমরা এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবে। আর কেমন ধরনের তোমাদের ক্লাস চাই বা ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তাহলে সেই ধরনের ভিডিও বা সেই ধরনের ক্লাস করাবো। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। খুব শীঘ্রই অন্য ক্লাসে দেখা হবে।